কোটা সংস্কার যেভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হলো। টাইমলাইন 2018 টু 2024। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের দমনপীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। 2024 সালের জুলাইয়ে 3 সপ্তাহের মধ্যে বিক্ষোভ দমনে সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশো নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা। 1 মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের 15 বছরের শাসনের। 2018 সালের এপ্রিলে প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশে কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, মিছিল বের করে এবং মহাসড়ক অবরোধ করতে শুরু করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত 75 জন আহত হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগ মোড় ও এর আশেপাশের এলাকা। 11 এপ্রিল শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন। 2024 সালের 5 জুন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এর প্রতিক্রিয়ায় 6টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। ঢাকায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় এবং শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। 2024 সালের 6 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হয় এবং সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের সরকারি বিজ্ঞপ্তি পুনর্বহালের দাবিতে টিএসসি এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করে। 2024 সালের 28 জুলাই দেশব্যাপী পুলিশের অভিযান চলমান ছিল। শুধু ঢাকাতেই 200টিরও বেশি মামলায় 2,13,000-এর বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সচল হলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। 2024 সালের 29 জুলাই 6 সমন্বয়কারীকে আটক ও হয়রানির প্রতিবাদে আবারও রাস্তায় নামে শিক্ষার্থীরা। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। এদিন সরকার জামায়াত শিবির নিষিদ্ধ করার ঘোষণা দেয়। 2024 সালের 30 জুলাই এদিন কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালনের আহ্বান জানায় সরকার। এ আহ্বান প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। লাখো মানুষ বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করে। 2024 সালের 31 জুলাই বিক্ষোভকারীরা জাস্টিসের জন্য মার্চ কর্মসূচি ঘোষণা করে। 2024 সালের 1 আগস্ট সরকার সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয়। এ প্রস্তাবকে স্বাগত জানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 3 আগস্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ সমবেত হয়। দেশের অন্যান্য অংশে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে হামলা করে পুলিশ। এদিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 আগস্ট 2024 সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়। দেশব্যাপী বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক সহ অন্তত 93 জন নিহত হন।
এদিন মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহত করার আহ্বান জানান। পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনায় রূপরেখা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা করার আহ্বান জানান। 5ই আগস্ট 2024 এদিন হাজারো মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। প্রধানমন্ত্রী আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় যে এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে। সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। পরে সেনাপ্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা করে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে দেশ ছেড়ে যান। শেখ হাসিনার পতন উদযাপন করতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চলে।